আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা কুষ্টিয়ায় অবস্থিত। আর এই কুষ্টিয়াতে হচ্ছে আমার দাদা বাড়ি, অর্থাৎ আমার গ্রামের বাড়ি বলা চলে। সো ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগে আমি একবার আসছি, বাট তখন ক্যাম্পাস অফ ছিল। আসলে কখনও কুষ্টিয়াতে ওইভাবে থাকা হয় নাই দেখে কুষ্টিয়াতে ওইরকম কাভারও করা হয় না। সো আজকে আসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কাভার করতে। সো দেখা যাক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি ঢুকে দেখি না এখন কী কী আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা এবং কুষ্টিয়া জেলার বর্ডার এলাকা বলা চলে, মানে বিভক্ত হয়েছে এই ব্রিজটা দ্বারা। এই যে এখানে লেখা আছে স্বাগত চুয়াডাঙ্গা, অর্থাৎ এই যে ব্রিজ, এই আমি এখন আছি জামজামির ভিতরে। সো এই সামনে আমি এতক্ষণ চুয়াডাঙ্গাতে ছিলাম, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা, এটা ছিল আমার নানা বাড়ি এলাকা আলমডাঙ্গা। এখন আমি যাচ্ছি আমার দাদার বাড়ি এলাকা, এটা হচ্ছে উজান গ্রামের মধ্যে পড়ছে, এটা কুষ্টিয়া জেলায়, ইসলাম ইউনিভার্সিটি থানা। সো এই দিক দিয়ে এই যে নদীটা দেখতেছেন, এইখানে ব্রিজ, এটা পুরাতন ব্রিজ ছিল, আর এখন এটা হচ্ছে নতুন করছে। তো এই যে নদী, জিকে প্রজেক্টের সম্ভবত কুমার নদী, এটা এই নদীর ওই পারে হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। আর এইদিকে এইদিকে এখন নদী পার হয়ে চলে আসলাম, ব্রিজটা পার হয়ে এখান থেকে শুরু কুষ্টিয়া জেলা, অর্থাৎ এই ব্রিজটা দ্বারা কুষ্টিয়া জেলা এবং চুয়াডাঙ্গা জেলার এই সাইডটা বিভক্ত করা হয়েছে এই কুমার নদীর এখানে। এতদিন আমি আমার নানা বাড়িতে ছিলাম, তো আজকে আমার দাদা বাড়িতে যাচ্ছি। তো ওখানে 2 দিন থেকে দেন চিত্রা এক্সপ্রেসে ঢাকা ব্যাক করবো আবার। আজকে এখন আছি আমার দাদা বাড়ি এলাকাতে আমি। তো এটা হচ্ছে উজান গ্রাম ইউনিয়ন, কুষ্টিয়া সদর উপজেলার ভিতরে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা। তো এখানে আমার কাজিনদের সাথে ওরা আমার চাচাতো ভাই হয়, তো ওদের সাথে আসলাম। এখানে একটা নদী আছে কুমার নদ, এখানে গোসল করতে। জায়গাটা আসলে সুন্দর। তো চারপাশে, আর এখানে অতিবৃষ্টির কারণে এদিকে রাস্তাঘাটে ফসলের জমি ছিল, এগুলো ডুবে গেছে। আর এখানে সবসময় পানি থাকে, বাট এইবার অনেক বেশি পানি হয়েছে, কারণ এবার প্রচুর বৃষ্টি হয়েছে। আর রিসেন্টলি 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে এখন এখানে পানি আরো বেশি। সো আর দেখা যাক আমি নামতে পারি কিনা। বট গাছের তলে পোলাপান গোসল করতেছে। এইখানে এর আগে আমি যখন আসছিলাম তখন ব্রিজের কাজ চলতেছিল, ছোটবেলা থেকে দেখছি এখানে ব্রিজের কাজ চলে, বাট এখন ফাইনালি ব্রিজের কাজটা কমপ্লিট হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা কুষ্টিয়ায় অবস্থিত। আর এই কুষ্টিয়াতে হচ্ছে আমার দাদা বাড়ি, অর্থাৎ আমার গ্রামের বাড়ি বলা চলে। সো ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগে আমি একবার আসছি, বাট তখন ক্যাম্পাস অফ ছিল। আসলে কখনও কুষ্টিয়াতে ওইভাবে থাকা হয় নাই দেখে কুষ্টিয়াতে ওইরকম কাভারও করা হয় না। সো আজকে আসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কাভার করতে। সো দেখা যাক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি ঢুকে দেখি না এখন কী কী আছে। যেটা পড়তেছে এখানে প্রত্যেকটা ভার্সিটিতে কমন সিনারি ছিল মুজিবের এইটা, বাট রিসেন্টলি জুলাই বিপ্লবের পরে এইটা একদম মুছে দিছে একদম স্টুডেন্টরা। তো এইখানে যে ম্যাপ দেওয়া আছে কোনখানে কি আছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের, এটা একটা ম্যাপিং। এটা এইগুলো হচ্ছে ফটোকে এন্টি লাইট পড়ার কারণে অবস্থা আছে। এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে শহীদ মিনার আছে, আর এটা একটা নকশা টাইপ, কি আমি নিজেও জানি না। আর এই শহীদ মিনারের পিছনে যে বিল্ডিংটার পিছনে হচ্ছে ইবি থানা, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা। আমার গ্রামের বাড়িও পড়ছে এই থানার আন্ডারেই, যদিও এটা উপজেলা হচ্ছে কুষ্টিয়া সদর। এই যে এটা হচ্ছে ইবি থানার গেট, ভার্সিটির ভিতরেই থানা অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ইবি এর কেন্দ্রীয় খেলার মাঠ। ফুটবল মাঠ, আচ্ছা 2টা মাঠ আছে, এটা হচ্ছে ফুটবল মাঠ, আর ওই পাশে আর একটা গ্রাউন্ড আছে ক্রিকেটের। তো ইবি মানে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা অনেকটাই বড়। এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত একটি লেক, এবং এই লেকের নাম হচ্ছে মফিজের লেক। তো লেকটার পানি কালো ছিল, সম্ভবত আশপাশে পাট ধোয়া হয়, এই পাট ধোয়ার পানি এটা। এটা হচ্ছে ইবির কেন্দ্রীয় মসজিদ, এইখানে ইবি স্টুডেন্টরা নামাজ আদায় করে, ফ্যাকাল্টিরা নামাজ আদায় করে। তো মসজিদটা দেখতে আউট থেকে খুব ভালোই লাগতেছিল। এটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি অনুষদ, এখানে উঠে আমি কিছু পিক তুলেছি। এখানে এগুলো ক্যালিওগ্রাফি করছে, সো দেখে খুব সুন্দর লাগতেছিল। এইখানে জোস একটা ভাইবস পাইতেছিলাম। এইখানে সাথে ছিল আমার চাচাতো ভাই। আর এটা হচ্ছে ইবির প্লেগ্রাউন্ড, এইখানে ইবির স্টুডেন্টরা এবং স্থানীয় পোলাপান বিকেলে খেলাধুলা করে।
তো এই মোমেন্টটা দারুণ ছিল। অনেকেই ফুটবল খেলতেছিল, অনেকেই ক্রিকেট খেলতেছিল, অনেকেই ব্যাডমিন্টন বা ভলিবল এই টাইপের খেলা খেলতেছিল। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও। এটি হচ্ছে সেই কুমান্না দাবারো, এটি আমার দাদুবাড়ির এলাকায় অবস্থিত। ধন্যবাদ। সি ইউ অ্যাগেইন।